হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে তোমাদের স্বাগতম। তোমরা গত ভিডিওতে দেখেছো ক্লাস 6 প্রথম অধ্যায় সংখ্যাকে জানার এক্সারসাইজ 1.2 এর 8 পর্যন্ত প্রশ্নগুলো করা হয়েছে। আজ করব 9 নম্বর প্রশ্ন থেকে। 9 নম্বর প্রশ্ন, একটি শার্ট তৈরি করতে 2 মিটার 15 সেমি কাপড় লাগে। 40 মিটার কাপড় থেকে কতগুলো শার্ট তৈরি করা যাবে? দ্বিতীয় প্রশ্ন, কতটুকু কাপড় বাকি থাকবে? একটা জিনিস মনে রাখবে, যখন একটা জিনিসের পরিমাণ দেওয়া থাকে বা ধরো একটা জিনিসের দাম দেওয়া থাকে, যাই হোক একটা জিনিসের দেওয়া থাকলে এবং টোটাল দেওয়া থাকলে, এখানে একটি শার্ট তৈরি করতে 2 মিটার 15 সেমি কাপড় লাগে বলা হয়েছে। আবার টোটাল দেওয়া আছে কি 40 মিটার কাপড়, মানে টোটাল 40 মিটার কাপড় দিয়ে কয়টা শার্ট তৈরি করা যাবে এমন যদি বলে দেয়, তখন কী করতে হবে? একটার কাপড় দিয়ে টোটালটাকে ভাগ করলে আমাদের প্রয়োজনীয় শার্ট কয়টা লাগবে বা প্রয়োজনীয় উত্তরটা এসে পড়বে। এখন একটি শার্ট তৈরি করতে কতটুকু কাপড় লাগছে এটা দেখতে হবে। একটি শার্ট তৈরি করতে কাপড় লাগে 2 মিটার 15 সেমি। 2 মিটার 15 সেমি। একটি শার্ট তৈরি করতে কাপড় লাগে 2 মিটার 15 সেমি। যখন দুই ধরনের একক দেওয়া থাকে, মিটার সেন্টিমিটার বা মিটার কিলোমিটার যাই হোক, তখন যে কোনো একটাতে নিতে হয়। বিশেষ করে আমরা কী করি, পরেরটাতে নিয়ে যাই, পরেরটা ছোটো থাকে, ছোটোটাতে নিতে সুবিধা। আমরা জানি কি 2 মিটার সমান সমান 200 সেমি প্লাস এটা সেমিটা আছে 15 সেমি। কত হলো? 200 আর 15 প্লাস করলে 215 সেমি। দেখো প্রথমে দুইটা এককে আমরা একটা এককে নিয়ে গেলাম। এখন মোট কাপড় কতটুক? মোট কাপড় হচ্ছে 40 মিটার। মোট কাপড় 40 মিটার। যেহেতু এখানে মিটার আমরা সেন্টিমিটার নিয়েছি, এখানে মিটারকেও সেন্টিমিটার নিতে হবে। একরকম না হলে গুণ বা কিছু হবে না। তো 40 মিটার, 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 2 মিটার সমান সমান যদি 200 সেন্টিমিটার হয়, আর 1 মিটার সমান সমান কত হবে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এক কথায় 100 দিয়ে গুণ করতে হবে, সেন্টিমিটারে চলে যাবে। গুণ করলে কত হবে? শূন্য বাদে শুধু সংখ্যার সঙ্গে গুণ করলে হবে। 4 একে 4 আর শূন্য কয়টা? একটা, দুইটা, তিনটা। তোমরা আলাদা জায়গা গুণ করতে পারো, গুণ করলে দেখবে এটি আসবে 4000 সেন্টিমিটার। এখন মোট কাপড় কত? 4000 সেন্টিমিটার। আর একটা শার্ট তৈরি করতে কাপড় লাগছে কতটুকু? 215 সেন্টিমিটার। আমি আগেও বলেছি যে একটা তৈরি করতে যতটুকু কাপড় লাগবে সেইটা দিয়ে যে টোটালটাকে ভাগ করা তখনই বের হয়ে যাবে কয়টা শার্ট তৈরি হবে। সুতরাং শার্ট তৈরি করা যাবে 215 দিয়ে 4000কে ভাগ করতে হবে। লক্ষ্য রাখতে হবে এই 215-এর মধ্যে কয়টা, এটা কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 3 অঙ্ক বিশিষ্ট। মানে প্রথমে এখানে যদি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিব। তার মানে এখানে কত? 400। 400-র ভিতরে 215 কয়বার যায়? দুইবার দিলে 430 হয়ে যায়। একবার দিতে হবে। 215 একে 215। তোমরা যদি না পারো আলাদা জায়গা গুণ করে দেখবে, 2 দিয়ে গুণ করলে এটা বড় হয়ে যাবে। এবং বিয়োগ করতে হবে, এটা 0। তার মানে এখান থেকে 1 নিতে হবে, এখানে 10, 10 এখান থেকে 1 নিলে এখানে হবে 10, এখানে হবে 9। তো 10 থেকে 5 গেলে 5, এখানে রইল 9, 9 থেকে গেলে 8, এখানে রইল 3, 3 থেকে 2 গেলে 1। তারপরে পরের সংখ্যাটা নামাতে হবে। এখন কতবার যা দেখতে হবে? 215 দিয়ে 8 বার দিয়ে দেখি কী হয়। বড় সংখ্যা কী করবে? তোমরা গুণ করে দেখবে, গুণ করে দেখবে। যদি এটা আসে তো আসলো, না হলে কম আসলো, না বেশি আসলো, বেশি আসলে আগেরটা নিতে হবে, কম আসলে পরেরটা দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করে দেখি কী হয়। 5 8 40, 0 হাতে 4, 8 একে 8, 4 12, 12 2 হাতে 1, 8 2 16, আর একে 17, 1720, 1850 থেকে ছোটো। এখন দেখতে হবে 9 দিয়ে 215 কত হয়? 5 9 45, আর 5 হাতে 4, 9 একে 9, 4 9 10, 11 12 13, 13 3 হাতের কত? 1, 9 2 18 একে 19। তার মানে 9 দিয়ে গুণ করলে বড় হয়ে যায়। সুতরাং আমরা বড়টার যাবো না, আমরা ছোটোটার যাবো কত? 8 দিয়ে। 8 দিয়ে গুণ করলে কত হয়? 1750।
20। এখন বিয়োগ করতে হবে আবার 0, 5 টা 2 গেলে 3, 8 থেকে 7 গেলে 1, আর 1 তো 1 গেলে 1 থেকে গেলে 0। এখন 60 কতটা তৈরি হয়েছে? এই যে ভাগফলটা এসেছে এইটা হচ্ছে আমার 60-এর সংখ্যা, মানে 18টা 60 তৈরি হবে 4000 সেন্টিমিটার কাপড় দিয়ে। আর এই যে রয়েছে 130 সেমি, এটা কিন্তু 18টি 60 তৈরি হয়ে এই কাপড়টা বৃষ্টি থেকে যাবে। ওই লাস্ট উত্তরটা পেয়ে গেলাম। কতটুকু কাপড় বাকি থাকবে? আমাদের 130 সেমি কাপড় বাকি থাকবে। আর আমরা যেহেতু জানি যে 100 সেমি, দেখো 10 10 100, 100 সেন্টিমিটারে হলে 1 মিটার, তো 100 সেন্টিমিটার 1 মিটার হতে, কিন্তু 100 সরিয়ে নিলে কত হবে? আরও 30 বাকি থাকে, তার মানে 1 মিটার 30 সেমি কাপড় বাকি থাকবে। 10 নম্বর প্রশ্ন, প্রতিটি ওষুধের বাস্কের ভর 4 কিগ্রা 500 গ্রাম, সর্বোচ্চ 796 কিগ্রা 500 গ্রাম ভর বহন করতে পারে এরকম একটি মালবাহী গাড়িতে কত বাক্স ওষুধ নেওয়া যাবে? সেই মাগার অঙ্কটার মধ্যে আমার প্রথমে দেখতে হবে প্রতিটি ওষুধের ভর কতটুকু। একটা ওষুধের ভর দিয়ে আমি সম্পূর্ণ যে গাড়িতে যে মাল বহন করার ক্ষমতা রয়েছে 796 কিগ্রা 500 গ্রাম, ওই টোটাল ভরটাকে আমি একটা ওষুধের ভর দিয়ে যখন আমি ভাগ করবো তখন বের হয়ে যাবে কতটা ওষুধ গাড়িতে নেওয়া যাবে। প্রথমে আমরা কী করব? প্রতিটি ওষুধের বাস্কের ভরটাকে লিখব। প্রতিটি ঔষধের বাক্সের ভর 4 কিগ্রা 500 গ্রাম। আমি আগেও বলেছি যে 2 রকম একক হলে অঙ্ক হবে না, এক রকম নিতে হবে। তখন আমরা কী করব? পরেরটাতে নিয়ে যাব। 4 কিগ্রা সমান কত গ্রাম আগে জানতে হবে। 1 কিগ্রা সমান আমরা জানি 1000 গ্রাম। 4 কিগ্রা সমান হবে 4 পূরণ 1000 গ্রাম, আর এটা 500 গ্রাম। 4500 কত হলো? 4500 গ্রাম টোটাল ওষুধের বাস্কের ভর, একটা বাস্কের ভর। এখন দেখতে হবে মালবাহী গাড়িতে কতটুক ওজনের ওষুধ নেওয়া যায়। তো ওজনটা কতটুকু দেওয়া আছে? 796 কিগ্রা 500 গ্রাম। মালবাহী গাড়ির বহন ক্ষমতা 796 কিগ্রা 500 গ্রাম। তার মানে আমরা আগের মতো কী করব? দুইটাকে গ্রামে নিয়ে যাব। তো 796 কিগ্রা গ্রামে কীভাবে নেব? কিগ্রা গ্রামে নিতে গেলেই 1000 দিয়ে গুণ করলে হবে। এখানে 1000 দিয়ে গুণ করলে হবে, তার মানে 3টি শূন্য লাগিয়ে দিলেই হবে ডাইরেক্ট। 7 9 6 লগে 3টা শূন্য, তার মানে গ্রামে চলে গেল, প্লাস 500। এটা তো গ্রামে আসছেই। শুধু কিগ্রাকে গ্রামে নিতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 মানে 3টা শূন্য বসিয়ে দিলে হবে, গ্রামে চলে গেল। সমান সমান যোগ করলে কত হবে? 1 0 1 0 0 0, এখানে 5, এখানে 0, তবে 5 আর 0 যোগ করলে 5 6 9 7 কত গ্রাম গাড়িটা ওজন বহন করতে পারে। তার মানে এখন একটা ওষুধের বাস্কে ভর দিয়ে টোটাল ওজনটাকে ভাগ করলেই এসে যাবে কতটুকু ওষুধ গাড়িটা বহন করতে পারবে। সুতরাং নির্ণেয় ওষুধের বাস্কের পরিমাণ 4500 গ্রাম দিয়ে ভাগ করতে হবে 7,96,500 গ্রামকে। 96,500 প্রথমে 1 0 1 0 2 0 কেটে গেল, 45 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে কত হবে?
5 একে 5, তাই কত 2, 29, 5 5 25, তাই কত 26 27 4, 46, 5 9 45, তাকে 1, 3 5 15, এখন 3 দিয়ে কাটলে কত বাজে 3 3 9, 3 5 15, 3 3 9, 3 1 3, আবার 3 দিয়ে কাটলে কত হবে 3 1 3, তাকে কত 2, 3 7 21, 5 3 2 21, 3 7 21, তার মানে মোট বাক্স কটা বহন করতে পারবে 177টি। 11 নম্বর প্রশ্ন, তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 1 কিমি 875 মিটার। কোনো এক সপ্তাহের 6 দিন বিদ্যালয়ে যাওয়া আসার পথে তোমাকে কত দূরত্বের পথ হাঁটতে হবে? আমরা তো আনসারের মধ্যে তোমার বাড়ি বলতে পারবো না, আমরা লিখবো আমার বাড়ি। আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 1 কিমি 875 মানে মিটার। আমি বারবারই বলছি দু রকম একক দিয়ে অঙ্ক হয় না। প্রথমে আমাকে কী করতে হবে, একরকম একক নিতে হবে, অর্থাৎ পরেরটা নিয়ে যাব। তার মানে 1 কিমি সমান সমান দেখতে হবে কত মি বা মিটার। তার মানে আমাকে দেখতে হবে 1 কিমি সমান সমান কত মিটার। 1 কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি 1000 মিটার। তার মানে 1000 মিটার প্লাস, এটা তো মিটারে আছে 875 মিটার, কত হলো তাহলে 1875 মিটার। তার মানে কি হলো, আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটা হলো 1875 মিটার। আর আমাদেরকে একদিন যদি হাফ ডাউন করতে হয় তখন কতটুকু আপ ডাউন করতে হবে? একবার বাড়ি থেকে যেতে হবে 1875 মিটার, আবার স্কুল শেষ হলে বাড়িতে আসতে হবে, তার মানে ডাবল হয়ে যাবে। তার মানে কী হবে, একদিনে আমার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়া আসা করতে কতটুকু হাঁটতে হবে আমাকে? 1875 পূরণ 2, মানে ডাবল হাঁটতে হবে। একদিন বিদ্যালয়ে যাওয়া আশা করতে আমাকে হাঁটতে হবে 1875 পূরণ 2 মিটার। 17 5 2 10 0 হাতের 1, 7 2 14 আর 1 15, 5 হাতের 1, 8 10 16 17 7 হাতের 1, 2 কে 2 1 3, 3750 মিটার। আমি আবার বলছি, যেহেতু আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 1875 মিটার, তো আমার স্কুলে গিয়ে আবার স্কুল থেকে আসতে হলে আমার যাওয়া আসা ডাবল হয়ে যাবে, সুতরাং 2 দিয়ে গুণ করলে আমার যাওয়া আসা বেরিয়ে যাবে। এটা হলো আমি একদিনে বিদ্যালয়ে যাওয়া আসা করতে আমার 3750 মিটার হাঁটতে হয়। প্রশ্নে বলা হয়েছে এক সপ্তাহে 6 দিন বিদ্যালয়ে যাওয়া আসা করলে, 6 দিন বিদ্যালয়ে যাওয়া আসা করলে আমার আরও বাড়বে, 6 দিয়ে গুণ করতে হবে। সুতরাং 6 দিন বিদ্যালয়ে যাওয়া আসা করতে আমাকে হাঁটতে হবে 3750 পূরণ 6। আমাকে যতদিন হাঁটবার কথা বলা হবে আমি ততদিন গুণ করে দেবো, তবে আমার উত্তরটা চলে আসবে। কত হবে 6 0 0, 5 4 30 0 হাতের 3, 6 7 42, 43 44 45, 45 5 হাতের 4, 3 6 18 19 20 21 22, তার মানে 22,500 মিটার হাঁটতে হবে। তো যেহেতু আমার 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার, আমি এখানে কিলোমিটার মিটারে আলাদা করে নেব। তার মানে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই কী হবে, একক দশক শতক হাজার, তার মানে 22 কিমি 500 মিটার হাঁটতে হবে। 12 নম্বর প্রশ্ন, একটি পাত্রে 4 লিটার 500 মিলিলিটার দই আছে। এই দই দিয়ে প্রতিটি 25 মিলিলিটার আয়তনে কতগুলো কাপ ভর্তি করা যাবে? সেম আগের মতো, একটা কাপে কতটুকু দই আটে? 25 মিলিলিটার। এখন একটি কাপের আয়তন দিয়ে টোটাল যে দই আছে পাত্রের মধ্যে 4 লিটার 500 মিলিলিটার, এই টোটাল দইটাকে ভাগ করলে যে আনসারটা আসবে এটাই হবে মোট কাপের সংখ্যা। একটি কাপের আয়তন 25 মিলিলিটার। একটি কাপের আয়তন 25 মিলিলিটার, মানে একটি কাপের মধ্যে 25 মিলিলিটার দই দিলে কাপটি ভর্তি হয়ে যাবে। পাত্রটিতে
মোট দই আছে 4 লিটার 500 মিলিলিটার। মিলি মানে মিলিলিটার। এখন লিটারকে মিলিলিটার নিতে হবে, তার মানে 1 লিটার সমান আমরা জানি 1000 মিলিলিটার। 4 লিটার সমান 4 পূরণ 1000 মিলিলিটার প্লাস 500 মিলিলিটার কত হয়? 4 একে 3টা শূন্য, 4000 মিলিলিটার প্লাস 500 মিলিলিটার যোগ করলে কত হয়? 4500 মিলিলিটার। পাত্রটিতে মোট দই আছে 4500 মিলিলিটার। এখন একটি কাপের যে দইয়ের পরিমাণটা আছে, এই দইয়ের পরিমাণটা দিয়ে আমি টোটালটাকে ভাগ করে দেবো। ভাগ করলে বেরিয়ে যাবে কতগুলো কাপ ভর্তি করা যাবে। সুতরাং নির্ণয় কাপের সংখ্যা চার 4525। 5 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছে 25, 5 দিয়ে ভাগ 5 9 45, আর লগে শূন্য কটা? 2টা শূন্য। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 একে 5, তাই কত? 6 7 8 9 4, 0 5 8 40, আর শূন্যটা কিন্তু বসে দিলেই হবে। তার মানে কয়টি কাপ ভর্তি করা যাবে? 180টি কাপ। মানে নিম্ন কাপের সংখ্যা 180, মানে টোটাল 180 কাপ দই ভর্তি করা যাবে এই পরিমাণ দই দিয়ে। হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6-এর প্রথম অধ্যায় সংখ্যাকে জানোর 1.2 এর সবগুলো অঙ্ক শেষ। আমরা আগামী দিন অন্য অধ্যায়ের অঙ্কগুলো করব। সবাইকে ধন্যবাদ।